আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 16 পৃষ্ঠার 8 থেকে 14 নম্বর অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। এখানে 8 থেকে 14 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর আমরা এখন সমাধান করার চেষ্টা করব। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে কি না সেটা আমাদের ফেসবুক গ্রুপ স্টাডি হেল্প জোন এখানে জয়েন হয়ে আমাকে জানিয়ে দেবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রথমেই আমরা 8 নম্বর যে অঙ্কটি এখানে আছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। 8 নম্বর অঙ্কটি হচ্ছে, দেখো কত 8 নম্বর অঙ্কটি, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। কত গ্রাম চাল আছে? 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কত দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে। তো দেখো এখানে কি চেয়েছে, অঙ্কটার উত্তর কি চেয়েছে? দিন। তাহলে আমাদের যখন আমরা অঙ্কটি সাজাবো তখন আমাদের দিনটা ডান পাশে লিখতে হবে। তো কি আছে? কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। একটা বাড়িতে 98,000 গ্রাম এত গ্রাম চাল আছে এবং তারা কি করে? প্রত্যেক দিনে 650 গ্রাম করে চাল খায়। তাহলে একদিনে তারা 650 গ্রাম চাল খায়। আর এখানে বলেছে যে 98,000 গ্রাম এই চালটা শেষ করতে কতদিন সময় লাগবে। তো এখানে তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছো? 98,000 গ্রাম একটা বাড়িতে চাল আছে, এই চালটা শেষ করতে প্রতি একদিন করে 650 গ্রাম খাচ্ছে। তার মানে 2 দিন কত খাচ্ছে? 2 দিন আরও 650 গ্রাম শেষ হচ্ছে। এভাবে 98,000 গ্রামটা শেষ হতে কত সময় লাগবে? তো এটাকে আমরা মূলত যেভাবে করব সেটা আমরা একটু দেখে নিই। এই দেখো এখানে আমি অঙ্কটি তোমাদের জন্য সাজিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমরা কি লিখব, যে আমরা দেখলাম কি একদিনে কতদিন খায়, আমরা কি চেয়েছে বলো তো? দিন চেয়েছে। তার মানে কি এই দিনটাকে আমরা সবার শেষে লিখব। আমরা কি লিখব, যে 650 গ্রাম চাল খায় একদিনে, আর কত গ্রাম চাল খাওয়া লাগবে? 98,000। এই যে এখানে 98,000 গ্রাম চাল খায়, কি হবে বলো? ভাগ হবে নাকি গুণ হবে? এখানে দেখো তো একটা বিষয়, এই যে 98,000 গ্রামটা, এটা কি প্রতিদিন কিন্তু 650 গ্রাম করে খাওয়া হচ্ছে। তার মানে কি এই চালটা কি কমে যাচ্ছে না? আর চাল যদি কমে যায় তাহলে কি হবে? ভাগ হবে। 98,000, এই 98,000টাকে আমরা কত দ্বারা ভাগ করব? এই 650, মানে প্রতিদিন 650 গ্রাম খাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে? আমাদের দিনটা বের হয়ে আসতেছে। এই 98,000কে আমরা যদি 650 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই একদিনে খাচ্ছে 98, একদিনে খাচ্ছে 650, 2 দিনে খাচ্ছে আরও 650। এভাবে যদি আমরা 98,000কে 650 দ্বারা ভাগ করি তাহলে এই 98,000টা কতদিনে শেষ হবে সেটা কিন্তু এই ভাগ করলে আমাদেরকে বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, যে 650 গ্রাম চাল খায় একদিনে, 98,000 গ্রাম চাল খায়, 98,000 ভাগ 650। এটা যদি আমরা আলাদা করে একটু ভাগ করে নিই তাহলে কিন্তু এটি বিষয়টি আমাদের কাছে আমরা আলাদা করে এভাবে ভাগ করব। কত? 650 ভাগ হচ্ছে 98,000, 1, 2, 3। তো এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে কি হবে? দেখো প্রথমে আমরা 3টে ঘর নেব। 1, 2, 3, 980কে ভাগ করব 650 দ্বারা। তো 980কে যদি 650 দ্বারা তোমরা ভাগ করো তাহলে এখানে 1 নিতে হবে। 650কে 650 মানে কি, এখানে এই 650কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, গুণ করতে হবে, যেটা দ্বারা গুণ করলে এই 980-র চেয়ে মিলে যাবে অথবা কম থাকবে, কিন্তু বেশি হওয়া যাবে না। আমরা দেখতেছি যে 2 নিলে কিন্তু 1200-রও বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি এখানে 1 নিব এবং এটার কি করব? বিয়োগ করব। এই যে 0 0 বিয়োগ করলে কত হয়? 0। আর 5 আছে 8 করতে কত হয়? 3। আর এখানে কত আছে? 6 আছে 9 করতে কত হয় বলো তো? 6 আছে 9 করতেও 3 হয়। এখন কত হলো? 330 হলো। এখন দেখো তো 650 বড় না 330 বড়? 330 ছোট। তার মানে কি ভাগ যাবে না। এখান থেকে আমাদেরকে একটা শূন্য নিয়ে আসতে হবে। এখন আমরা কি করব? এখন এই 3,300, এটা এই 650কে আমাদেরকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে কি হয়? 3,300টা মিলে যায়। 3,300টা মিলে যায় অথবা একটু কম হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। এখানে আমরা আলাদা করে যদি একটু ভাগ করি, 650কে যদি আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 0 0, 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, 3250। তাহলে কি আমাদের হচ্ছে? কিন্তু আর যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই 3300-র চেয়েও অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কত নিব? 5 নিব। এই ভাগটা তোমরা সুন্দরভাবে আলাদা করে দেখিয়ে দেবে। এখানে 5 নিলে আমাদের কত হচ্ছে? 3250।
এখন আমরা এটা কি করব, বিয়োগ করব। এখন আমরা এটাকে বিয়োগ যদি করি তাহলে 0 0, এখানে 5 আছে, 10 করতে 5, হাতে 1, 3 3 মিলে গেল, 3 3 মিলে গেল, কত হচ্ছে 50। এখন আমরা এই কি করব 500, এখানে আরেকটি যে 0 আমরা নামিয়ে নিলাম। তো এখানে একটা বিষয় দেখো, এখানে দেখো তো 500 বের হয়েছে, এই 650 বড় না 500 বড়, এখানে কিন্তু 500 দিয়ে 650 দিয়ে 500কে ভাগ যাচ্ছে না, তার মানে এখানে একবারও ভাগ যাচ্ছে না। কতবার ভাগ যাচ্ছে, 0 বার। এখানে আমরা লিখবো যে 0 বার ভাগ যাচ্ছে। আর এখানে 0 0 0 দিলে কত হচ্ছে, এই 500ই হচ্ছে, 500, তার মানে হচ্ছে 500 হচ্ছে আমাদের ভাগশেষ। আচ্ছা, ভাগশেষ কত থাকুক সেটা আমাদের কিন্তু এখানে বিষয় না, আমাদেরকে উত্তরটাই বিষয়। আমাদের উত্তর হচ্ছে 150। উত্তর কত, 150, অথবা 151 যদি দাও কেউ, সেটা কিন্তু ভুল হবে না, কারণ এই 500 গ্রাম চাল তো আমাদের অবশিষ্ট আছে, এই 500 গ্রাম চাল তো পরের আরও একদিন যাবে, তার মানে কেউ যদি 151ও দাও তাও ভুল হবে না, আবার কেউ যদি 150 লেখো সেটাও কিন্তু ঠিক হবে, কারণ এখানে আমাদের ভাগশেষের দরকার নেই, আমাদের উত্তরটারই দরকার। এভাবে আমরা খুব সুন্দরভাবে এই অঙ্কটি আমরা করব। তাহলে কত হচ্ছে, এই 98,000 গ্রাম চাল আমাদের কত দিন যাচ্ছে বলো তো, 150 দিন বা 151 দিন যাচ্ছে। তাহলে আমরা শেষে লিখব যে 98,000 গ্রাম চাল যায় 150তম দিন। এখানে আমাদেরকে যেহেতু ক্রমবাচক হিসেবে লিখে দিয়েছে, সেহেতু আমরা এভাবে লিখব 150তম দিন। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। তো এরপর পরবর্তী অঙ্ক 9 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। এখানে বলেছে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 7,000, এখানে কত রয়েছে 7,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তাহলে উত্তর কি, কয়টি বই, উত্তর কি হবে কয়টি বই, তার মানে আমরা যখন সাজিয়ে লিখব তখন কয়টি বই, বইটাকে আমরা ডান দিকে লিখব। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 7,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তাহলে আমরা কি দেখলাম যে 138টা কাগজ দিয়ে একটি বই বানানো যায়, তাহলে 7,000টা কাগজ দিয়ে কয়টি বই বানানো যায় সেটা আমাদেরকে লিখতে হবে। 138টা কাগজ দিয়ে বানানো যায় একটি বই, আর আমাদেরকে লিখতে হবে বা আমাদেরকে বের করতে হবে যে 7,000টা কাগজ দিয়ে কয়টি বই আমাদেরকে তৈরি করা যাবে। তো এটার উত্তর হিসেবে আমরা দেখো এভাবেই লিখব। আমাদেরকে কি লিখতে হবে, এই যে বইটা আমাদেরকে ডান দিকে লিখতে হবে। কয়টি বই যেহেতু আমাদেরকে উত্তর হিসেবে চেয়েছে, এজন্য আমরা কি লিখব, যে কয়টি বই সেটা আমরা ডান দিকে নিব। তাহলে আমরা কি লিখব, যে 138টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় একটি, আর 7,000টা কাগজ দিয়ে বই তৈরি করা যায়, দেখো 7,000টা দিয়ে তুমি যদি কাগজ তৈরি করো, তাহলে কি এই 7,000টাটা কমে যাচ্ছে না দিন শেষে। যখন তুমি একটা বই একটা বই তৈরি করবে, 138টা কমে গেল, 2টা বই, এভাবে যত বই তৈরি করতে যাবে এই 7,000টা কাগজ থেকে কিন্তু কাগজগুলো কমতে 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 থাকবে, এবং এক সময় কি শেষ হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের কমে যাচ্ছে, আর কমে গেলে আমরা জানি ভাগ। এখানে আমরা কি লিখব, যে এই 70,000কে আমরা কি করব, ভাগ করব 138 দ্বারা। তাহলে আমাদের কি হবে, যখন আমরা এই 70,000কে 138 দ্বারা ভাগ করব, তখন আমাদেরকে কিন্তু এই 70,000 দিয়ে কতটা বা কতটি বই তৈরি করা যাবে সেটা কিন্তু আমাদের বের হয়ে আসবে। কারণ এখানে 138টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই, তাহলে আরও 138টা দিয়ে কাগজ 2টি বই তৈরি হয়। এভাবে যদি আমরা 138 দিয়ে 70,000কে ভাগ দেই, তাহলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে আসতেছে যে কতটা, এই 70,000 দিয়ে কতটা বই তৈরি হবে। তাহলে এটা ভাগ করার জন্য আমরা কি করব, আলাদা করে ভাগ করে নিব। আমরা আলাদা করে ভাগ করার সবাই নিয়ম আমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছি, তারপরেও এখানে আমাদেরকে আলাদা করে ভাগটা করতে হবে। 70,000 কত দিয়ে ভাগ করতে হবে, 138। তাহলে এখানে যদি আমরা দেখো ভাগ করি, তাহলে এখানে আমাদেরকে 3 ঘর নিতে হবে। কয় ঘর, 3 ঘর। এখানে আমাদেরকে কত ঘর নিতে হবে, 3 ঘর নিতে হবে। এখন এখানে 3 ঘর নেওয়ার জন্য এখানে আমাদেরকে এই 138কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যে সংখ্যা দ্বারা গুণ করলে এই 700 মিলে যাবে, অথবা 700 চেয়ে একটু কম থাকবে, কিন্তু 700 বেশি হবে না। তাহলে এখানে আমরা ডান দিকে কি করব, 138কে একটু গুণ করে নিব। 138কে কত দ্বারা গুণ করা যায়, দেখো 138কে যদি তোমরা 4 দ্বারা গুণ করো তাহলে কত হচ্ছে আমরা একটু দেখে নিই, 700 মিলে যায় কিনা বা একটু কম হয় কিনা। তাহলে কত হচ্ছে, 4 অষ্টে
32, 32-এর 2 হাতে কত? হাতে 3, 3 4 12, 12 আর 3 হচ্ছে 15, 15-র 5 হাতে কত? 1, 4 4 আর একে হচ্ছে 5, 552। দেখো 138 দ্বারা 552 হচ্ছে, 4 দ্বারা গুণ করলে হচ্ছে 552। আমরা একটু 5 দ্বারা গুণ করে দেখি কত হয়, একটু বেশি হয় কিনা। তো এখানে কিন্তু ক্যালকুলেশনের একটু বা গুণের বা একটু লিখতে ভুল হতে পারে, তোমরা কিন্তু নিয়মটা তোমরা সেই অনুযায়ী ফলো করে বাসায় খুব সুন্দরভাবে লিখবে। তো আমরা 5 দিয়ে যদি গুণ করি, 5 × 40-এর কত হয়? 0, হাতে 4, 3 5 15 আর 4 হচ্ছে 19, হাতে কত? 1, 5 হচ্ছে 5 আর 1 হচ্ছে 6। তাহলে আমরা এখানে 5 নিব, এখানে আমরা কত নিব? 5 নিব। তাহলে 5 নিলে কত হচ্ছে? 5 × 40-এর 0, হাতে কত? 4, 5 3 5 15, 15 আর 4 হচ্ছে 9, হাতে কত? 1, 5 হচ্ছে 5 রাখে 6। আর যদি আমরা 6 নেই তাহলে কিন্তু কত বেশি হয়ে যাচ্ছে? এই 700-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ভাগফল কত আসলো? 10। 10 দিয়ে তো আর 138 দিয়ে তো আর 10কে ভাগ যাবে না, এই জন্য আমরা আরেকটি সংখ্যা নামালাম। আমরা তারপরেও দেখতেছি যে কি 100টা ছোট হয়ে যেন, এই জন্য আমরা এই আরেকটা শূন্য নামাবো, এর জন্য এখানেও একটি শূন্য দিব। এই যে আরেকটা শূন্য আমরা নামালাম। এখন আমরা কি করব? এই 138কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যেটা 1000 মিলে যাবে অথবা 1000-এর চেয়ে একটু কম হবে। তাহলে আমরা কত দিয়ে ভাগ করতে পারি একটু তোমরা হিসাব করে দেখো তো। 138কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি বেশি হয়ে যাবে? 138কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই যে 690 হচ্ছে, একটু কম হয়ে যাচ্ছে। আবার 138কে আমরা কত দ্বারা ভাগ করব? আমরা প্রথমেই 8 দ্বারা একটু ভাগ করে দেখি বেশি হয় কিনা। এখানে আমরা আলাদাভাবে ভাগ করব, এই ভাগগুলো তোমরা আলাদা খাতায় করবা। 138কে আমরা যদি একটু 8 দিয়ে ভাগ করি তাহলে 8 8 64, 4 হাতে 6, 3 অষ্টে কত হয়? 24, 24 আর 6 30, 3 অষ্টে 24 আর 6 হাতে 6 যোগ করলে হয় 30, 8 8, 8 আর 3 33, 8 8 11। তাহলে কি বেশি হয়ে যাচ্ছে? আমরা কত নিব? 7 নিব। 138কে আমরা 7 দিয়ে ভাগ করব। 138 এই যে আলাদা করে আমরা ভাগ করে নিব, যে 7 দিয়ে ভাগ করলে দেখি আমরা একটু কত হয়। 7 অষ্টে 56, 6 হাতে কত? 5, 3 7 21, 21 আর 5 হচ্ছে 26, 6 হাতে 2, 7 7 আর 2 9, তাহলে 966। এখানে কত লিখবো আমরা? 966। তাহলে এখন আমরা বিয়োগ করব। 6 আছে 10 করতে 4, হাতে 1, 7 আছে 10 করতে 3, হাতে 1, 10 আছে 10 করতে 0 আর হাতে 1 মিলে গেল। তাহলে ভাগশেষ আমাদের 34। আচ্ছা, ভাগশেষ কত থাকে সেটা এখানে আমাদের বিষয় না, আমাদের উত্তরটাই হচ্ছে বিষয়। এখানে কত দিয়ে আমরা ভাগ করলাম? 7 দিয়ে ভাগ করলাম, তাহলে উত্তর হচ্ছে আমাদের 507। 560টি বই তৈরি করা যাবে। আর সবশেষে আমরা কি লিখব? এই ভাগটা তো আমরা দেখিয়ে দেব এবং লিখব যে 7000 টা কাগজ দিয়ে কতটি বই তৈরি করা যায়? 560টি বই তৈরি করা যাবে। এটা আমরা সবশেষে লিখে দেব উত্তর হিসেবে। তো এভাবেই আমরা এই অঙ্কটি করব। এখন আমরা এখানে পরবর্তী অঙ্কটি একটু দেখার চেষ্টা করি। এখানে অঙ্কটি হচ্ছে 10 নম্বর অঙ্ক। সেটা হচ্ছে আমরা যদি 10 নম্বর অঙ্কটি পড়ে দেখি। শফিক তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করালেন। তিনি মোট কত টাকা দান করলেন? শফিক নামের একজন লোক, তিনি নিশ্চয়ই বড়লোক মানুষ বা টাকা পয়সা আছে, এজন্য কি করতেছেন যে দরিদ্র মানুষকে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে তিনি কত টাকা দান করলেন বলতো? 500টি 750 টাকার নোট দান করলেন। তাহলে তিনি একটি নোট সমান কত বলতো? একটি নোট সমান 500 টাকা দান করলেন। একটি নোট সমান তিনি কত টাকা দান করলেন? 500 টাকা দান করলেন। এরকম তিনি কি করলেন? 750টি নোট দান করলেন। তার মানে কি এই 500 কতবার 500 হবে? 750 বার। আর 750 বার এটা বের করার জন্য আমাদেরকে কি গুণ করতে হবে? এই দুটো গুণ করতে হবে। এটা আমরা কিভাবে সাজাবো দেখো। এভাবে আমরা সাজিয়ে নেব যে শফিকের একটি নোট সমান 500 টাকা। তাহলে শফিকের 750টি নোট সমান, আমরা কি করব? এই 500 দিয়ে 750কে গুণ করলে গুণের সময় যে কোনো দুটো শব্দই আলাদা করে দেওয়া যাবে। এটাও 750টা তোমরা প্রথমে দিতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন আমরা এটা কি করব? গুণ করব। এখন আমরা এটার গুণ করব। এখানে কয়টি শূন্য আছে, শূন্যগুলো আমরা আগে আলাদা করে লিখে নিই। এটা যেহেতু সহজ পদ্ধতিতে গুণ, আমরা খুব সহজেই করতে পারবো। এখন আমরা এই 5 দিয়ে 75কে গুণ করব। 5 5 25 আর 5 হাতে কত? 2, 5 7 35 আর 2 37।
তাহলে শফিক কত টাকা দান করলেন বলো তো? শফিক দান করলেন 3,75,000, 3,75,000 টাকা শফিক দান করলেন। শফিক কত টাকা মোট দান করলেন? আমরা কি লিখবো? 3,75,000 টাকা। তো এটার উত্তর হচ্ছে এটাই। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখার চেষ্টা করি। তো এখানে এখন যদি আমরা 9 নম্বর অঙ্কটি দেখি তাহলে আমরা দেখব রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। তার মানে কি রাখি এক মাসে সঞ্চয় করে 950 টাকা বা 30 দিনে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে। রাখি নামের একটা মেয়ে, ধরো তুমি নিজেও কিন্তু প্রতি মাসে 5 টাকা 10 টাকা, তুমি যদি প্রতি মাসে ধরো 5 টাকা করে সঞ্চয় করো, তাহলে তোমাকে বললো যে 50 টাকা ক্রয় করতে, 50 টাকা সঞ্চয় করতে তোমার কত মাস লাগবে। তুমি এক মাসে 5 টাকা সঞ্চয় করলো, দ্বিতীয় মাসে 5 টাকা, এভাবে কি তুমি 10 মাসে 5 10 50 টাকা তুমি সঞ্চয় করলে। মূলত এটাই এখানে বলা হয়েছে যে রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করলো। রাখি এক মাসে সঞ্চয় করে 950 টাকা, তাহলে 50,000 টাকা তার সঞ্চয় করতে কত টাকা লাগবে, কত মাস বা কত কি লাগবে, অতিক্রম করতে কততম মাস লাগবে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে বলো তো? এখানে আমরা উত্তরটা একটু দেখার চেষ্টা করি। দেখো রাখি কি করে 950 টাকা সঞ্চয় করে এক মাসে, তাহলে সে যদি 50,000 টাকা সঞ্চয় করে তাহলে কততম মাস লাগবে। এটা আমরা কি করব, আমরা এর আগের অঙ্কগুলো যেভাবে করলাম সেভাবেই আমরা এটাকে ভাগ করলে কিন্তু আমাদের বের হয়ে আসবে। আমরা কি করব, এই 50,000-কে আমরা কত দ্বারা ভাগ করব? 950 দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমাদের কি হবে, আমাদের কততম মাসটা সেটা বের হয়ে আসবে। কারণ এখানে এক মাসে সে জমায় কত টাকা? 950 টাকা। দ্বিতীয় মাসে সে আরও 950 টাকা জমাবে। এভাবে যত তার মাস কাছাকাছি আসবে, তার কিন্তু এই 50,000 টাকার কাছাকাছি হবে। এভাবে আমরা যদি এটা বের করতে চাই তাহলে ডাইরেক্ট আমরা 950-কে এই 50,000 দ্বারা ভাগ করলেই কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে আসতেছে। তো তাহলে এটাকে আমরা আলাদা করে ভাগ করে নিব ঠিক আগের মতোই। এখানে আমরা দেব 50,000, 50,000, 50,000 ভাগ কত দিব আমরা? 950। তো প্রথমে আমরা দেখলাম 3 ঘর নিলাম, 3 ঘর আমাদের হলো না। আমরা 3 ঘর নিয়ে দেখলাম যে 500 হচ্ছে, 500 950 বড়, তার মানে আমাদের কি নিতে হবে? আরও এক ঘর নিতে হবে। এখন এই 950-কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে কি হয় 5,000, 5,000-এর কাছাকাছি হয়। তাহলে 950-কে যদি আমরা এখানে আলাদা করে একটু কি করি, আমরা একটু ভাগ করে দেখি। 950-কে আমরা আলাদা করে একটু ভাগ করে দেখি। 950-কে আমরা যদি 500 দ্বারা 5 দ্বারা একটু ভাগ করি দেখি কত হয়। 5 শূন্য শূন্য, 5 5 25, 25-এর 5 হাতে 2, 5 লং 45, 45 আর 2 হচ্ছে 47। তো আমাদের কত হচ্ছে 5 দ্বারা ভাগ করলে 47, 4,750 হচ্ছে। আমরা প্রথমে কি নিলাম? 5 দ্বারা ভাগ করলাম, দেখলাম যে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 5,000 অতিক্রম করবে। এজন্য আমরা কত দ্বারা ভাগ করলাম? 5 দ্বারা। তাহলে এখানে শূন্য, 5 আছে 10 করতে 5 হাতে 1, 8 আছে 2, 8 আছে 10 করতে 2 হাতে 1, 2 2 মিলে গেলে 0। এখন আমরা কি করব, এটাকে দাবিয়ে দিয়ে আসব। এখন আমাদেরকে এই 950-কে আবার একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 2,500 মিলে যায়, অথবা 2,500 হচ্ছে একটু কম হয়। তো দেখো আমরা যদি 2,500-কে 3 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 3 লং 36, অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা এখানে 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে দেখো কত হচ্ছে? 2 শূন্য শূন্য, 5 দুগুণ 10, 10-এর শূন্য হাতে 1, 9 দুগুণ 18 আর 1 19। তাহলে এখানে কত হচ্ছে? 0 0, 9 আছে 15 করতে 6 হাতে 1 মিলে গেল 0। তো এখানে ভাগশেষ আমাদের থাকছে, ভাগশেষ থাকুক সেটা আমাদের সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? উত্তর 52তম মাস। আমরা উত্তর কত লিখব? যে আমরা উত্তর লেখার সময় এখানে লিখব যে রাখি 52তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এরপর আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে 13 নম্বর অঙ্কটি আমরা 12 নম্বর অঙ্কটি আমরা প্রথমে সমাধান করব, তারপর আমরা কি করব 13 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে বলেছে আসাদ মুরগির খামার করার জন্য 345টি মুরগির খামার করার জন্য 345টি মুরগি 225 টাকা দরে ক্রয় করলেন। তার মানে কি একটি মুরগি 225 টাকা, একটি মুরগির দাম হচ্ছে 225 টাকা, এতে তার কত টাকা খরচ হলো?
মানে আসাদ নামে একজন মুরগির খামার দিবেন, তার জন্য কি করলেন, তিনি 345টা মুরগি ক্রয় করলেন। কত টাকা ধরে? 225 টাকা। তার মানে কি, তিনি একটা মুরগি কিনলেন 225 টাকা দরে, এতে তার কত খরচ হলো, মানে 345টি মুরগি কিনতে তার কত খরচ হলো। তিনি একটি মুরগি কিনলেন কত টাকাতে? 245 টাকা, আর সবগুলো মুরগি কত? 345টি। তাহলে আমরা 345টি মুরগি কত টাকা খরচ হবে সেটা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাবে। দেখো এখানে আমি লিখেছি একটি মুরগি খরচের জন্য খরচ হলো 225 টাকা, তাহলে 345টি মুরগির জন্য খরচ হবে এই 225 ভাগ আমরা কত দেব, গুণ আমরা কত দেব? 345 দিব। এটাই কিন্তু হবে এই মোট কত টাকা খরচ হলো সেটার উত্তর। আমরা যদি এখন এই গুণটি করার চেষ্টা করি, কারণ দেখো সে যদি 225টি একটা মুরগি কিনে 225 টাকা, তাহলে এরকম সে 345টি মুরগি তার 225 টাকা গুণ যোগ হবে। তাহলে ওই 225 গুণে 345 গুণ করলেই হয়ে যাবে। তো আমরা এখন গুণটি করার চেষ্টা করি। এখানে 225, দেখো এখানে কিন্তু যোগ বা বিয়োগ করার সময় বা গুণ ভাগ করার সময় দুই একটা, আমি যেহেতু অনেক দ্রুত করাচ্ছি এজন্য কিন্তু আমার একটু ভুল হতে পারে। তোমরা নিয়মটা কিন্তু কোনো ভুল নেই, তোমরা নিয়মগুলো অনুসরণ করে এগুলো করতে পারবে। আমরা গুণ করি, 5 পাঁচা 25, 25-এর 5 হাতে 2, 5 4 5 20 আর 2 22, 22-এর 2 হাতে কত? 2, 5 3 5 15 আর 2 17। এরপর দেখো 2 দ্বারা এটা গুণ করতে হবে, তার আগে একটা ঘর আমাদেরকে বাদ দিতে হবে। 5 2 10, 10-এর 16, 4 2 8 আর 1 9, 3 2 6, 3 2 6। আরও একটি ঘর আমাদেরকে কী করতে হবে? বাদ দিতে হবে। এবার 2 দিয়ে আমরা 345কে গুণ করব। 5 2 10, 10-এর 0 হাতে 1, 4 2 কত? 4 2 8 আর 1 9, 3 2 6। এখন আমরা কি করব? যোগ করব। 5 এখানে 2, 9 আর 7 কত? 9 আর 7 করলে হচ্ছে 16, 16 6 হাতে 1, হাতে একটা আমরা এখানে 9-এর সাথে যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 10, 10 আর 6 16, 16 আর 1 17, 17 7 হাতে 1, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7, কত হচ্ছে? 77,625। এখানে উত্তর কত? 77,625 টাকা। তাহলে আমরা কি দেব, যে কি এখানে আমাদেরকে উত্তর কি চেয়েছে বলো? আমরা দেখো উত্তর কি চেয়েছে, যে এতে তার কত টাকা খরচ হলো। তাহলে আমরা দেব যে আসাদের মুরগির খামার করার জন্য মোট খরচ হলো কত টাকা? 77,625 টাকা। তো অঙ্কটি আমরা দেখলাম, এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখার চেষ্টা করব। পরবর্তী অঙ্কটি কত? 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটি হচ্ছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যায়। তো এরকম অঙ্ক কিন্তু আমরা একটু আগে করেছি। একটি আলমারিতে 560টি বই রাখা যায়, তার মানে কি একটি আলমারিতে 560টি বই রাখা যায় একটি আলমারিতে। এরকম এই 3,79,680টি বই কতটি আলমারিতে রাখা যাবে? তো এটার উত্তর করার জন্য আমরা ঠিক আগের মতন করে যেভাবে আমরা ভাগ করেছি সেভাবেই আমরা করব। তো আমরা লিখব 560টি বই রাখা যায় একটি আলমারিতে, আর এখানে 3,79,680টি বই রাখা যায়। আমরা কি করব, এটা দ্বারা এটাকে ভাগ করে দেব। তাহলে কত হবে? আমরা লিখব 3,79,680 ভাগ 560। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে যত বেরাবে ততটি আলমারিতে এতটি বই রাখা যাবে। তাহলে এটা আমরা আলাদা করে কি করব? ভাগ করব। এখানে আমরা এই ভাগটি আলাদা করে এখানে করে নিব। 3,79,680, আর এটা কত দিয়ে আমরা ভাগ করব? 560 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো এটাকে 560 দিয়ে ভাগ করার জন্য আমরা কি নেব? প্রথমে 3 ঘর নেব। 3 ঘরে নিয়ে দেখলাম আমরা 560টা বড় হয়ে যাচ্ছে, এজন্য আমরা কয় ঘর নেব? 4 ঘর নেব। এখন আমরা 3,796 এই 560 দ্বারা ভাগ করব। এই 560কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যাতে কি হয়, 3,796 এর চেয়ে একটু কম হয় অথবা 3,796 মিলে যায়, কিন্তু বেশি হওয়া যাবে না। তো এখানে যদি আমরা 3,796কে 560কে কত দ্বারা গুণ করব? 5 দিয়ে গুণ করে দেখি তাহলে কত হচ্ছে। এখানে আমরা আলাদা করে গুণটি যদি করে নেই, এখানে যদি আমরা আলাদা করে 650কে
কত 5 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে 5 5 5 0 0 5 5 25 হচ্ছে 5 হাতে 2 5 6 30 আর 2 32। তাহলে আমরা কি করব 5 দিয়েই এটাকে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 3250। কারণ 6 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এই যে 3796 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এখানে আমরা এখন বিয়োগ করব। 6 5 আছে 9 করতে, 5 আছে 9 করতে 4, এবং এখানে 2 আছে 7 করতে 5, আর 3 3 মিলে যাবে 0 হবে। এখন আমরা কি করব, যেহেতু 546 সংখ্যাটি ছোট, এজন্য আমরা কি করব আরেকটি সংখ্যা উপর থেকে নামিয়ে নেব। এখানে 8 রয়েছে, এই 8কে নামিয়ে নিলাম। এখন আমাদেরকে 560 সংখ্যাটি দ্বারা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যেটা দিয়ে গুণ করলে এই 5468টা চেয়ে একটু ছোট হয় অথবা মিলে যায়। তো এখানে আমরা যদি গুণ করি তাহলে আমরা মূলত 9 দিয়ে গুণ করে দেখতে পারি কত হয়। আমরা একবার 9 দিয়ে গুণ করি, তাহলে 560কে যদি আমরা একটু 9 দিয়ে গুণ করি তাহলে দেখব যে কত হয় 9 0 0। 6 লং হচ্ছে 54, 54 4 হাতে কত, 6 লং 54, 54 4 হাতে 5, 5 লং 45 আর 5 50। তাহলে কত হচ্ছে 5040। আমরা কত লিখব, তাহলে কত নিলাম, এখানে আমরা 9 নিলাম, 5040। তো এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 8, এখানে 4 আছে 6 করতে 2, এখানে 4 আর এখানে 5 5 মিলে গেল 0। এখন আমরা এই শূন্যকে নামিয়ে নিলাম, কারণ এখানে আমরা দেখলাম যে 428টা ছোট, 560 দিয়ে তো আর ভাগ যাবে না, এজন্য আমরা একটি সংখ্যা নামিয়ে নিলাম। এখন আমরা এখানে এমন একটা, এই 560কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে এখানে 4280 মিলে যায় অথবা একটু কম হয়। আমরা কত দিয়ে গুণ করতে পারি বলো তো? আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে দেখি কত হয়। আমরা যদি 500 এই গুণগুলো আলাদা করে নিবে, 7 দিয়ে গুণ করি তাহলে দেখি কত হয়। 7 0 0, 6 7 42, 42-এর 2 হাতে কত 4, 5 7 35 আর 4 39। তাহলে এখানে আমরা কত লিখব 3920, কারণ আমরা এখানে কত নিয়েছি 7 নিয়েছি। এই 7 দ্বারা 560কে গুণ করতে হবে। আমরা দেখলাম 7 0 0, 6 7 42, 42-এর 2 হাতে থাকলো 4, আর এখানে 5 7 35, 35 আর 4 হচ্ছে 39। তো এখন আমরা এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে যেটা আমাদের বের হবে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। 9 আছে 12 করতে 3, আর এখানে হাতে 1, হাতে একটা 4-এর সাথে যোগ হয়ে 4 4 মিলে যাবে 0 হবে। তো এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো আমাদের উত্তর কত হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে এটা 597। 597 হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত হবে, এই 3,79,680টি বই রাখা যাবে, 597টি আলমারি লাগবে। তো এটাই হচ্ছে উত্তর। তো এখন আমরা 14 নম্বর যে অঙ্কটি আছে সেটা এখন আমরা করার চেষ্টা করব। এখানে 14 নম্বরে আমাদেরকে একটি অঙ্ক দিয়েছে, সেটা আমরা একটু পড়ে নিব এবং তারপর সেটার অঙ্কটি করার চেষ্টা করব। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করে তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করেন। তো একজন পেঁয়াজ ব্যবসায়ীর ক্রয় বিক্রয়ের হিসাবটা আমাদেরকে এখানে দিয়েছে। একজন পেঁয়াজ ব্যবসায়ী কী করে, 1880 টাকা দরে 1264 বস্তা, মানে এক বস্তা তিনি 1880 টাকা দরে কেনেন। তারপর কিনে তিনি কী করেন, প্রতি বস্তা পেঁয়াজ মানে এক বস্তা পেঁয়াজ তিনি কী করেন 2150 টাকা দরে বিক্রয় করেন। মানে তিনি কি এক বস্তা পেঁয়াজ 1880 টাকা দরে কেনার পর কী করেন, এক বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করেন। তো এখন আমাদেরকে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। তার মানে সে যে এই 1264 বস্তা পেঁয়াজ কিনেছে তাতে তার কত টাকা খরচ হলো সেটা আমাদেরকে লিখতে হবে। তার মানে কি, আমরা দেখলাম যে সে এক বস্তা পেঁয়াজ ক্রয় করে কত টাকা দিয়ে, 1880 টাকা দিয়ে। তার মানে সে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করে কত টাকা দিয়ে সেটা আমাদেরকে লিখতে হবে। এটা আমরা যেভাবে লিখব যে এক বস্তা পেঁয়াজ বাবদ খরচ হয় 1880 টাকা, আর 1264 বস্তা পেঁয়াজ বাবদ খরচ হয় কত। এক বস্তায় যদি 1880 টাকা খরচ হয় তাহলে 1264 বস্তায় তো অনেক টাকা খরচ হবে। এর জন্য কি হবে, এই 1880কে আমরা কি করব 1264 দ্বারা গুণ করব। তাহলে আমাদের মোট কত টাকা খরচ হয় সেটা বের হয়ে যাবে। আমরা আলাদা করে এই গুণটি করে নিব। 1880 আর হচ্ছে 1600, 1880 আর হচ্ছে 1264, এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে আমরা গুণ করি, 4 দিয়ে প্রথমে 1880-কে গুণ করব, 4 0 0, 4 8 32-এর 2 হাতে
3, 4 × 32 2 আর হাতে 3 যোগ করলে হয় 35, 35 5, হাতে 3, 4 × 4 আর 3 7। এখন আমরা কি করব, এই 6 দিয়ে বাকি সংখ্যাকে গুণ করব। তার আগে একটি ঘর আমরা বাদ দিব। 6 0 0, 6 8 48 8, হাতে 4, 6 8 48 হাতে 4 যোগ করলে 52 হয়, 52 2, হাতে 5, 6 6 কে 6 আর 5 যোগ করলে হয় 11। এখানে আমরা লিখব 11। এখন আমরা এই 2 দিয়ে এখানে আমরা 1880-কে গুণ করব। তার আগে আমরা দুটো ঘর বাদ দেব। তো আমরা লিখি 2 0 0, 8 2 16, 16 6, হাতে 1, 8 2 16 6, হাতে 1 17, হাতে 1, 2 কে 2 আর 1 3। এখন আমরা কি করব, 3 ঘর বাদ দেব। তো এখন এই 1880 আমরা লিখব এখানে। 0 1 দিয়ে আমরা 1880-কে গুণ করলে 1880 হবে। 8 8 1। এখন আমরা কি করব, এটাকে যোগ করব। তাহলে কি হচ্ছে, 0 2 5 আর 8 যোগ করলে কত হয়, 5 আর 8 যোগ করলে হচ্ছে 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 13 3, হাতে 1, হাতে 1টা যদি আমরা এখানে দেই তাহলে হচ্ছে 1 আর 6 হচ্ছে 7, 7 আর 2 এখানে 7 7 14, 14 আর 2 16, 16 6, হাতে 1, এই একটা যদি আমরা কোথায় যোগ করব, এই 8-এর সাথে যোগ করলে 8 8 8 8 9, 9 আর 7 কত হয়, 16 হয়, 16 হয়, 16 আর 1 17। তারপর আমরা হাতে 1 আবারও থাকলো, এই হাতে 1 যদি আমরা এই 8-এর সাথে যোগ করি তাহলে কত হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 1 14, হাতে 1, এই হাতে 1টা যদি আমরা 2 1-এর সাথে যোগ করি তাহলে হচ্ছে 2। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, 2,24,76,320। তাহলে উত্তর হচ্ছে 24,76,320, 76,320। এটা হচ্ছে আমাদের কি উত্তর। এই যে সে কি করলো, 1264 বস্তা পেঁয়াজ বাবদ, মানে মোট সে খরচ করলো পেঁয়াজ বাবদ 24,76,320 টাকা। এখন আমাদেরকে, আমরা কি প্রথম কাজটি শেষ করলাম, এখন আমাদেরকে খ নাম্বারে আরও একটি প্রশ্ন দিয়েছে, এই 14 নম্বরে। সেটা আমরা একটু, তো খ নাম্বার দেখো প্রশ্নটি কি বলেছে, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। মানে এখন আমরা এতক্ষণ কি বের করলাম, যে সে কত টাকা ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো সেটা আমরা বের করলাম। এখন আমাদেরকে কী বলছে, সে কত টাকা লাভ করলো। মানে এখানে আমরা দেখলাম সে এক বস্তা 1880 টাকা দিয়ে কেনে আর এক বস্তা বিক্রি করে 2150 টাকা দরে। তাহলে আমরা সে মোট কত টাকা লাভ করে সেটা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে সে কত টাকা দিয়ে, মোট কত টাকা দিয়ে কিনেছিল সেটা, আর সে মোট কত টাকা বিক্রি করেছিল সেটা যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তো সে মোট কত টাকা দিয়ে ক্রয় করেছিল সেটা কিন্তু আমরা বের করলাম একটু আগে ক নাম্বারই। এখন আমরা কি বের করব, সে মোট কত টাকা বিক্রয় করেছে। আমরা দেখেছি সে এক বস্তা 2150 টাকা দরে বিক্রয় করেছে। তাহলে সে 1264 বস্তা কত টাকা দরে বিক্রয় করবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা লিখি, এক বস্তা বিক্রি করেন, এক বস্তা কত টাকা দিয়ে বিক্রি করেন বলতো, এক বস্তা বিক্রি করেন, আমি অনেক তাড়াহুড়ো করে করাচ্ছি এজন্য কিছু ভুল হতে পারে, তোমরা এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। এক বস্তা বিক্রি করেন 2150 টাকা দরে, 2150 টাকায়। তাহলে তিনি 1264 বস্তা কত টাকা দরে বিক্রি করেন সেটা আমাদেরকে লিখতে হবে। এটাও কি আমাদের কি করতে হবে, গুণ করতে হবে উপরের মতন। 2150-কে আমরা 1264 দ্বারা গুণ করব। 1264 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা এটা একটু গুণ করে দেখি কত হয় আমাদের। 2150 গুণ 1264, এটা হচ্ছে কত, 2100, 4 0 0, 4 5 20 শূন্য, হাতে কত 2, 4 অক্ষে 4 আর 2 6, 4 2 8 আর 2 10, এক ঘর আমরা কাটা দিই। আমরা 6 দিয়ে যদি গুণ করি, 6 0 0, 5 6 30, 5 6 30 শূন্য, হাতে 3, 6 অক্ষে 6 আর 3 9, 6 2 12, 6 2 12, এখানে আমরা একটা লিখবো যে 12। তারপর আমরা কি করব, 2 দ্বারা 2150-কে গুণ করব, দুটি ঘর আমরা বাদ দেব। 2 0 0, 5 2 10, 2 অক্ষে 2 আর 2 2 4। তারপর আমরা কি করব, 3 ঘর বাদ দেব, 1 2 3। কি করব, 1 দ্বারা আমরা এটাকে গুণ করব, তাহলে 0 5 1 2। এখন আমরা কি করব, এটাকে যোগ করব, 0 0 6 9
তারপর কত হচ্ছে 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10 এর শূন্য, হাতে 1, এই হাতে একটা যদি আমরা এই 2 এখানে তোমাদের হয়তো দেখা যাচ্ছে না। তো এখন আমরা এটা কি করব, যোগ করব। এখানে আমরা 0 0 দিলাম, 6 দিলাম, তারপর কি দিলাম 9 দিলাম, যেহেতু বাকিগুলো 0 যেটা আছে সেটাই দিব। আর এখানে আমরা 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 এর শূন্য দিলাম, হাতে 1, এই হাতে একটা যদি আমরা এখানে যোগ করে দিই একের সাথে, তাহলে হচ্ছে 2, 2 আর 4 5 6, 6 আর 1 7, আর হাতে এখানে কত আছে 2 2 এ। তো আমাদের যেটা উত্তর হলো 27,600,000 আমরা এখানে কি লিখব, 27,09,600 এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে উপরে আমরা দেখলাম সে এত টাকা কিনলো আর সে বেচলো এত টাকা, তার মানে কি সে 24,000 টাকার মতো কি সে কি টাকা দিয়ে সে কী করলো, কিনলো 24,000 টাকার মতো দিয়ে সে এই পেঁয়াজগুলো কিনলো এবং বিক্রি করলো 27,000 টাকারও বেশি। তাহলে কি সে লাভ করেছে না? সে কত টাকা লাভ করেছে? সে এই এখানে 27,000-এর বেশি, আর এটা যদি ক্রয় যেটা কিনেছে সেটা যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে আসবে। তাহলে আমরা কি লিখব, যে লাভ হয়েছে লাভ সমান কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটাও আমরা দিতে পারি। তাহলে বিক্রয় মূল্য কত বলো তো? এখানে আমরা লিখব বিক্রয় মূল্য 27,900,600 বিয়োগ কত, উপরে আমরা কত পেলাম 24,000, ক্রয় মূল্যটা আমরা বাদ দেব, বিয়োগ যেটা বিক্রয় করলো সেটা থেকে ক্রয় মূল্যটা যত দিয়ে কিনেছে সেটা বাদ দেব, 76,320। এখন আমরা এইটাকে বিয়োগ করে দেব। তোমরা আলাদা করে লম্বালম্বি বিয়োগও করতে পারো, আমি এখানে করে দিচ্ছি। তো তোমরা কি করবে, এই দুটো বিয়োগ করে দেবে। তোমরা কি লম্বালম্বি আলাদা করে বিয়োগটা করে নিতে পারো। তাহলে এখানে আমি করে দিচ্ছি, এই যে 0 0 2 আছে, 10 করতে 8, হাতে কত 1, হাতে একটা এখানে আমরা 3-এর সাথে যোগ করে দিলে হচ্ছে 4, 4 আছে 16 করতে কত 4, আর এখানে 6, 4 আছে 6 করতে 2, হাতে নেই, 6 আছে 9 করতে 3, এখানে 7 আছে 0, তার মানে কি এখানে 10 ধরতে হবে, 0 করতে 10 করতে 3, হাতে 1, হাতে একটা এখানে 4-এর সাথে যোগ করে দিব 5, 5 আছে 7 করতে 2, আর এখানে 2 2 মিলে গেল 0, যেহেতু কোনো হাতে নেই। তার মানে তার লাভ হলো কত 2,33,280 টাকা তার লাভ হলো, এইটা তার লাভ। কেমন করে আমরা লাভটা বের করলাম, সে যত টাকা ধরে পেঁয়াজ কিনেছে সেটা আমরা বের করলাম প্রথমে ক নাম্বারে। তারপর সে কত টাকা বিক্রয় করেছে সেটা আমরা দেখলাম যে বিক্রয় সে যত টাকা দিয়ে কিনেছে তার থেকে অনেক টাকা বেশি দরে বিক্রয় করেছে। তো কত টাকা বেশি লাভ করেছে সেটা যদি আমরা এই বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করি তাহলে কিন্তু উত্তরটা আমাদের বের হয়ে যাবে। আমরা দেখলাম যে এত টাকা লাভ করেছে। তো আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমার কমেন্টে একটু জানিয়ে দাও। ধন্যবাদ।